গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। হালকা বৃষ্টি পড়ছে, এই মামাকে ড্রপ করতে আছে স্কুলে। বাপরে বাপ, চোখ জ্বলছে, প্রচণ্ড ঘুম, মানে গিয়ে একবার সোজা ড্রাইভ দেবো, বিছানায় ঘুমিয়ে পড়বো। কালকে শুতে অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গিয়েছিল, তার মধ্যে তো ঘুম থেকে উঠে দেখি মাম্মামও নাক টানছে, শ্রাবণীরও গলা খুসখুস, জ্বর লাগছে, শরীরটা ভালো না, শরীরটা খারাপ। ওষুধ খেলো যদিও, বাট তাও মানে ব্যাপারটা ওর থেকে আবার পুচকিগুলো মামের আর পুচকিটার না হয়, শরীরটা খারাপ, জ্বর লাগছে, ওষুধ তো খেলো। এখন ওই এসিও তো চলে আমাদের বাড়িতে, ফ্ল্যাটে মানে ঘরে যা চলে, কারণ সেই 12-13 ঘন্টা তো টানা এসি চলে। এনিওয়েজ, সামনে একটু ট্রাফিক আছে, ঝিরিঝিরি যেহেতু বৃষ্টি পড়ছে, মামাকে ড্রপ করে দিয়ে আছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখনো সব পেরেন্টসরা নিয়ে আসছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি যখন বেরিয়েছিলাম তখন, মানে একটু আগে যে বেরিয়েছিলাম তখন অতটা ছিল না, মানে অতটা বৃষ্টি ছিল না। এখন ওকে ড্রপ করার পর দেখছি আরও ঝিরিঝিরি বৃষ্টিটা বাড়লো। কালকে সারাদিন বৃষ্টি হয়নি, গরমটা আরও বেড়ে গিয়েছিল, কোমর ভাব। রাতেও সেরকম বৃষ্টি সেরকম কি হয়নি। ঘুম থেকে উঠেই যা দেখছি, ঘুম থেকে উঠে কি আমি ঘুমিয়েছি অ্যারাউন্ড ওই 4:30 ইনফ্যাক্ট 4:30 নাগাদ তো ঘুমোলাম। তখন অবধি তো বৃষ্টি হয়নি, তারপরে এত বৃষ্টি হয়েছে। পরে যাই হোক, মানে শ্রাবণীর আবার শরীর খারাপ হয়ে গেল হঠাৎ করে। শরীর খারাপ তো হঠাৎ করেই হয়, বলে কি আর হয়। যাই হোক, ঠিক আছে, ওষুধ তো খেলো, সেটজিন খেয়ে যদি না হয় তাহলে ভাবছি প্যারাসিটামল এটা খাইয়ে দেবো দুপুরের দিকে, যদি ঠিকঠাক সেটজিন খেয়ে যদি না ঠিক হয়। যাই হোক, বাড়ির দিকে এগোই। পুচকিটা তো উঠে গিয়েছে না, আবার শ্রাবণীকে বিরক্ত করবো, জোর করে ঘুম পাড়ায়, নাহলে শ্রাবণী ঘুমোতে পারবে না। রান্না বাকি যা রইলো আজকে হচ্ছে আমি হেল্প করে দেবো কি মোটমোট করে দেবো কোনো রকমের। মানে আজকে তো তাড়াহুড়োর কিছু নেই, ফ্রাইডে, স্যাটারডে সানডে কাল পরশু ছুটি আছে, তো আরাম করে দেবো, ঠিকভাবে ইয়ে করে দেবো, রেস্ট নিই। তো ওর তো আবার অফিস আছে, সেটাই হচ্ছে একটা মেইন সমস্যা। ছুটি নিতে পারবে না আজকে, নিতে পারবে অফকোর্স, সিক লিভ নিতেই পারবে। দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা। প্রত্যেক দিন স্কুল থেকে ফেরার সময় লেট হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, সবার শেষে মাম্মা হচ্ছে। এত খেলতে ভালো লাগে, ভালোই তো লাগবে। আমিও ছোটবেলা খেলতাম, আমারও খেলতে ভালো লাগতো। সেটা কি মনে আছে, যেই থাকতো তার সাথে 2জন 3জন 4জন, সে যার সাথেই থাকতো তার সাথেই খেলতাম। আর বলছে আজকে কি পড়িয়েছে? বই দিয়েছে? হ্যাঁ, বই তো দিয়েছে। আজ ক্রোকোডাইল, ওকে। ডায়েরি দিয়েছে রে মা? ডায়েরি দেয়নি তো? ম্যাম কি ভুলে যাচ্ছে নাকি ডায়েরির জন্যে? এই আবার আঙ্গিরা এইদিকে কেন যাচ্ছে? আঙ্গিরা এইদিকে যাচ্ছে। সরি মামা, ভুল করে লেগে গিয়েছে মা আমার ফোন দিয়ে। তুমি তো স্ট্রং গার্ল, বাবা স্ট্রং গার্ল, তাই তোমার অত লাগবে না। মেমের শরীর খারাপ কিন্তু রে মা, একটু রান্না করে দিতে হবে, হেল্প করে দিতে হবে রান্নাতে। আমি রান্না করবো, তুমি আমাকে হেল্প করবে। হ্যাঁ, না একদম ভেরি ব্যাড হ্যাবিট। এখন গিয়ে খাতা দেখবো, খাতায় যদি একটা ক্রস থাকে তাহলে ধুমধাম। বাইরের ওয়েদারটা মেঘ হয়ে আছে, কিন্তু গরম আছে অফকোর্স। সকালবেলা যা মামামকে ছাড়ার সময় একটু বৃষ্টি দিয়েছিল, তারপরে তার বৃষ্টি তখনই জাস্ট বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে মানে অ্যাজ ইফ লাইক প্রচুর গরম, মানে বৃষ্টি হবে, বাট সেরকম কিছু না। এটা পরশু দিনও হয়েছিল, মানে সারাদিন এরকমই ছিল, বাট বৃষ্টি হয়নি আফটার অল। শ্রাবণীর তো শরীর খারাপ, ভাবছি মাছের ঝোলটা আমি রান্না করে দিই, জানি না কীভাবে করবো। ঘটলো, কী করছো তুমি? হ্যাঁ, স্নান পান হয়নি, দিয়েছি, সব কাজই আজকে করে হেল্প করেছি। এটা ফোটানো হয়ে গেছে, ওই মাছ ফাছ হলুদ এগুলো জাস্ট যেগুলো করে নুন ফোন করে গেছে। এদিকে টমেটো আর বাদ বাকি যে পেস্টগুলো হয় সেগুলো আমি করে গেছি। বানিয়েছি, আমি বানাইনি সেরকম না, বহু বছর আগে বানিয়েছিলাম, বহু বছর মেবি বছর 1.5-2 আগে বানিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি মাছের ঝোলটা অত বানাই না, কারণ সেরকম পারি না, তাই বানাই না। চিকেন মাটনটা পারি, তাই হয়তো বানাই।
তো যাই হোক, একটা ইউটিউব দেখে নিতে হবে, ইউটিউবে কয়েকটা দেখে নিতে হবে, দেখে এটা ওই আন্দাজে একটা মিক্স এদিক ওদিক করে বানিয়ে দেবো। সেরকম কিছু করবো না, ভাত মাছের ঝোল আর রাত্রি পটল ভাজা করে নিই। শরীরটা যখন খারাপ তো ঠিক আছে, অফিসটা তো করতেই হচ্ছে। সকালবেলা একটু জ্বর ছিল, ওষুধ খেয়েছে, এখন জ্বরটা নেই, বাট ঠিক আছে, একটা দিন না রেস্ট হোক, কাল থেকে তো করবেই কন্টিনিউ। ঘরে কি আর কোনো জায়গা পাসনি? হ্যাঁ না, কিরে ঘুটলু বসে দেয়, বসে আছে। ডেলিভারি একটা ব্লু ডার্ট থেকে একটা ডেলিভারি এলো, শ্রাবণী কিছুদিন আগে অর্ডার করেছিল আমার জন্যে। এটা কি সেটা শ্রাবণীকে দেবো, শ্রাবণী খুললেই তারপরে না আমি দেখাবো এক্স্যাক্টলি কি জিনিসটা। এই লোগোটা যে আছে, এই লোগোটা দেখে যদি কেউ গেস করতে পারে এক্স্যাক্টলি কি এটা, এই নিজেকে দিয়ে দিই। সব দিয়ে মশলাটাকে জাস্ট কষাচ্ছি, জানি না কেমন হবে, কারণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে দিয়েছি, গরম মশলা কিছুই নেই। তো দেখা যাক কী হবে, কোনো রকমের করে দিচ্ছি আর কি। একটু মশলাটা কষিয়ে এই জল দিয়ে পেঁয়াজ আর পেঁয়াজ বলছি, মাছ আর আলুগুলো দিয়ে দেবো। কমপ্লিট। দেখে টেক্সচারটা যত ভালো মনে হচ্ছে, খেতে অতটা হয়নি, কারণ আমি একটু টেস্ট করে দেখেছি। বহু বছর পর মাছ বানালাম, অ্যান্ড প্রবাবলি জবে থেকে রান্না জানি টুকটাক, এত খারাপ মাছের ঝোল হয়তো আমি প্রথম। একটু টক মামা মনে হয় একটু টমেটোটা বেশি দিয়ে দিয়েছি। তো যাই হোক, জিঞ্জার গার্লিক দিয়ে একটু মেকআপ করার চেষ্টা করলাম, দেখা যাক কী হয়। নট স্যাটিসফাইড, একদম স্যাটিসফাইড না, কারণ হয়নি খেতে ভালো কতটা। তো এই ধনে পাতা দিয়ে দিলাম একটু গার্নিশিং করে ওপরে, ব্যাস ফিনিশ, দ্যাটস ইট। আর ভাত তো হয়ে গিয়েছে, ওদের ট্রেনে ডাল সিদ্ধ হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি সেই পার্সেল যেটা একটু আগে এসেছিলো, আমি বলেছিলাম যে পরে শ্রাবণীকে দিয়ে আনবক্সিং করাবো। এটা অ্যাকচুয়ালি শ্রাবণী ওই অ্যাস্ট্রোটক থেকে এই র পাইরাইট যেটা হয়, সেই র পাইরাইটটা অর্ডার করেছে। দেখতে কিরকম মানে বুঝতে পারছি না, র পাইরাইট বলে এটাকে। র পাইরাইট, এটা তোর অথেন্টিসিটি কার্ড, মানে অ্যাকচুয়াল যে সেটাই কার্ড একটা। এটা আর সাথে এটা একটা ইমেল আইডি যেটা ফ্রি দিয়েছে। আমরা যেটা এমনি জেনারেলি দোকান থেকে কিনি তার থেকে একটু বেটার, একটু ওয়েট আছে, মানে বেটার কোয়ালিটি ক্রিস্টাল দিয়ে এগুলো প্রোটেকশন যেটা হয়। এটা ঠিক আছে, এটা তো আমার জন্য করেছে র পাইরাইট। এটা রবিবার দিন করতে বলেছে, আর শনিবার দিন জেনারেলি এনার্জাইজ করতে হয় নুনে। তো ঠিক আছে, রেখে দেখি, দেখা যাক। মুখে দেয় না বাবা, বাবলি ওটা মুখে দেয় না বো, ঘুটলু এটা মুখে দেয় না বো, ওটা মুখে দেয় না। নোংরা তুমি ভাটু খাওয়া হয়েছে, হয়নি তাহলে একটু খাওয়াবে? তোমার তো খাওয়া হয়ে গেছে, গিগির খাওয়া এখন বাকি আছে। বনু পড়তে পড়তে অনেক লেট হয়ে গেল। যাই হোক, খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে আজকে আমি কিছু খাবো না, শ্রাবণী একটু শরীর খাবো, তো ম্যাগি খেতে ইচ্ছা করছে, তাই একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর চা খাচ্ছি, আর আমি ওই চা আর ওই শালকাটা সিঙ্গাড়া বেঁচেছিল, ওটাকে সস দিয়ে, মানে সস না, মানে গরম করে সস দিয়ে খেয়ে নেবো। বিগ বাস্কেটে দেখলাম মোরলা মাছ পাওয়া যাচ্ছে, খুব ভালো ফ্রেশ, মানে গঙ্গার মোরলা খুব ভালো ফ্রেশ। ফ্ল্যাশ সেটা একটু কমে পাওয়া যাচ্ছিলো, 250 এনেছি, বেশি না, 250 থেকে 300 মতনই এনেছি। যাই হোক, এই যে সেই গঙ্গার ফ্রেশ মোরলা, এও দেখিয়েছি মোরলা মাছটা, যেটা আমার শ্রাবণী খুব ভালো লাগে। ইনফ্যাক্ট শ্রাবণী এটা খুব ভালো রান্না করে, ওই ধনে পাতা আলু দেয় না, ওই আলু দিলে টেস্টটা যদি বিগড়ে যায়, আদা রসুন টসুন দিয়ে, আদা রসুন দিয়ে খুব সুন্দর করে এটা চচ্চড়ি করে, মানে খুব ভালো লাগে, খুব মানে যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে মোরলা মাছের চচ্চড়ি ওটাতে। তো ব্রেকফাস্টে করি, তারপরে না এটা অ্যাকচুয়ালি আনক্লিন থাকে, মানে পুরোটা পরিষ্কার করা থাকে, মানে পুরোটা গোটা মাছ থাকে, এরকম সাইজের মোরলা মাছ থাকে, ওটাকে এখন পরিষ্কার ক্লিন করতে হবে। তো ব্রেকফাস্টটা করে না আমি ক্লিন করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর ওই দিকে দুই বদমাস এক চেয়ারে বসে ফোনে কার্টুন দেখছে আর কি, আর বদমাশি করে যাচ্ছে। এই হচ্ছে গঙ্গার ফ্রেশ মৌলা মাছ, পরিষ্কার করে রেখে দিই। তাই ওই ছিল ভাত আর মাছের ঝোল, আর কিছু দিন শ্রাবণী শুরু করে দিয়েছে। আমি এই যে শুরু অল্প কেমন হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি যখন খেলাম তখন কিন্তু অতটা ভালো লাগেনি, যখন গরম ছিল ভালো। আমি যখন গরম ছিল তখন চামচে নিয়ে করেছিলাম, তখন আমার অতটা ভালো লাগেনি। এখন ঠান্ডা হওয়ার পর অনেক সময় হয় যে ভালো লাগে, জানি না কারণ, খেয়ে দেখি। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। বাবা পেছনে চেঁচাচ্ছে, ওরা অন্ধকার, পেছনের লাইটটা জ্বালাও তো শ্রাবণী।
লাইটগুলো সেরকম সাফিসিয়েন্ট হয় না। এনিওয়েজ বাজেই 10:30, অনেক বেরোতে বেরোতে লেট হয়ে গেল। আর যেটুকু জাস্ট চক্কর দিয়ে চাটা খেয়ে চলে আসবো। শ্রাবণীর শরীর খারাপ ছিল, অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে রেস্ট নিলো, ঘুমোলো, তারপরে শরীরটা একটু ঠিক হতে গেলাম। ঠিক আছে চলো চক্কর দিয়েই আসা যাক, বেশি দূর তো যাওয়া যাবে না, 10:30 বাজে, এখানে এসে এদের খাওয়াটাও আছে। এনিওয়েজ ঠিক আছে যাই গিয়ে একটু ঘুরে আসি। পলিশ বলতে গেলে ফাঁকাই, কারণ উইকেন্ড হলেও 10:30 ফ্রাইডেতে ম্যাক্সিমাম সবার অফিস তো থাকেই, সবারই অফিস থাকে, ফিরতে ফিরতে লেট হয়ে যায়। কাল পরশু যা ভিড় হবে। এই মেট্রোগুলো যে এত তৈরি করেছে, এই উপর দিয়ে যাচ্ছে অনেক দূর, পেছনে গড়িয়া থেকে আসছে, গড়িয়া অব্দি মনে হয় না কানেক্টিভিটি হয়েছে। মাঝে মাঝে তো দেখি এখান থেকে ট্রায়াল যায়, কিন্তু জানি না কবে অ্যাকচুয়ালি লাইভ মানে স্টার্ট হবে। গুটুলু চনাতই, গুটুলি মাতই, চা বিস্কুট খাচ্ছি ওই সেই দোকানটায়, ধাবাটায়। আজকে ডিনারে আমরা চাউমিন করবো, চাউমিন খাবো, সরি চাউমিন কিনে এলাম, এগ চিকেন মিক্স চাউমিন অ্যাকচুয়ালি ছিল না, তাই এগ চাউমিন নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, রাতে ডিনার করবো না ওটা, এনে চাটা খাই। কিছু বলেছো তোকে যে ভয় লাগে? আমাদেরকে আমি ভয় থাকে যে আমি ভয় পেয়েছি। আচ্ছা ঠিক আছে ভুটলু, খুব ভয় পাচ্ছি। কাজের জিনিস সব কথা তোকে বলতে লাগবে। চুপ করে সব ঘুমাও। এখানে কি আছে? কানটা ধরবো আমি? হ্যাঁ কান ধরবো? ব্যস্ততা কি এদের, বাপরে বাপ। গুড ইভিনিং। অনেকক্ষণ আগেই ফিরেছি, পুচকুদেরটা খাওয়ানো হয়ে গেছে, আমাদের খাওয়াটাই বাকি আছে। খাওয়া বলতে তো আজকে এই চাউমিন খাবো ডিনারে। কালকে তো আবার একাদশী মানে তো আমার একদম দেখছি 12টা 12:30 দিকে বাস স্ট্যান্ডে ওখানে অনেক ছোট ছোট হোটেল আছে, ওখানে গিয়ে ভাবছি রুটি নিয়ে আসবো, রুটি আলু ভাজা আচার দিয়ে হয়ে যাবে। কালকে তো ভাত ফাত সেরকম কিছু খেতে পারবো না, কালকে সারাটা দিন। তো এনে যাই হোক, তাই আজকে একটু ভালো করে চাউমিনটা খেয়ে নেবো আর কি। তো পুচকু তো এই জাস্ট ঘুমোলো, তখন এই জাস্ট বেরোবে, চাউমিনটা গরম থাকতে থাকতে খেতে খেতে ওই টিভি ফিভি দেখবো, না হলে না দেখবো, শুয়ে পড়বো আর কি। শ্রাবণীর শরীর এমনি একটু খারাপ। তো যাই হোক, আজকে এপিসোডটা এখানে এন্ড করছি। হোপফুলি মেবি হয়তো ভালো লেগেছে, যদি লেগে থাকে কাইন্ডলি জানাবেন, না লেগে থাকলে তাও জানাবেন। আর কিছু বাড়াচ্ছে না, এখানেই শেষ করছি। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড গুড নাইট।